দেখেন, ওসমান হাদি ভাইয়ের যে মৃত্যু, এটার মোটিভ নিয়ে একটু বলি। যেমন জুলকার নাইন সায়ের ভাই বলছে যে এটা ঘুরছে কোথায়, কিভাবে ঘুরতে পারে। উনি বলতেছে যে এখন মানে খুনি ভারতে পালাই গেছে। উনি বলছে খুনি ভারতে পালাই গেছে, ভারতে পালাই যাওয়ার পরে ওইখান থেকে এখন খুনিকে আবার পুশব্যাক করে বাংলাদেশে পাঠাই দিয়ে দেখাবে যে খুনি বাংলাদেশের ভিতরেই ছিল। আর পিনাকি দা আপনার দাবি করতেছে আর অনেক আগে থেকে যে খুনি বাংলাদেশেই আছে। এটা জাস্ট চক্ষু অন্যদিকে মানুষের ঘোরানোর জন্য। আর পুলিশ বলতেছে বা প্রশাসন বলতেছে যে মানে খুনি যে ভারতে পালাই গেছে এই নিয়ে আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নাই। তো এটাই সত্যি কথা যে পুলিশ যে মানে ভারতে যে পালাই গেছে এটা নিয়ে আসলে কোনো তথ্য প্রমাণ নাই। তো সরকারের কাছে শুনছি যে হট নিউজ আসছে, হ্যাঁ মানে ইনফরমেশন আসছে বাংলাদেশের এমন একটা মানে উইং জড়িত এটার সাথে, মানে আপনি যদি শুনেন তাহলে আপনার চোখ কপালে উঠে যাবে। আমি এখনো এখানে কিছু বলবো না, আরো একটু ইনফরমেশন নেই, আরো 2-1 দিন যাক আমার মনে হয়। তবে খোদ সরকারি মনে সম্ভবত প্রকাশ করতে ভয় পাইতেছে, খোদ সরকারি প্রকাশ করতে ভয় পাইতেছে বাংলাদেশে এটার সাথে কে জড়িত আছে। তো যদি সরকার প্রকাশ নাও করে আমরা কিছু না কিছু আন্দাজ করতে পারি। যেমন ধরেন আপনার আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি আছে, তারপরে ধরেন আমাদের বাংলাদেশের মধ্যেই আমাদের একটা বাহিনী আছে, মানে পুরো বাহিনী না, বাহিনীর প্রধান আছে। তারপরে হচ্ছে এখন জুলকারনাইন সাইড যেটা বলতেছে, সে বলতেছে যে বাংলাদেশে দেখা যাচ্ছে যে ভারতরা ধরে বাংলাদেশে তাকে পুশ ইন করবে, কিংবা কেউ বলতেছে যে তাকে মানে এখন ক্রস ফায়ারের নাটক দেখা মেরা ফেলবে, যেন ওই নাটক মানে কে তাকে হুকুম দিচ্ছে ওইটা যেন সামনে না আসে। এইখানে আসলে অনেকগুলো জিনিস আছে ভাই, বুঝছেন। আমরা তো আসলে মানে সাধারণ মাথা দিয়ে এগুলো বুঝবো না, যারা এগুলো একটু বিশ্লেষণ করে তারা এগুলো বলতে পারবেন এবং বুঝতে পারবেন। সাধারণ মাথা দিয়ে বুঝবেন না কেন আমি আপনাকে বলছি সেটা। অনেকেই বলে যে জুলকার নাইন ভাই আপনার ক্যান্টনমেন্টের কাছে বিক্রি হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় না। আবার অনেকে বলতেছে যে এটাই সত্যি কথা, এবং উনি একটা অনারিয়াম নেই ওইখান থেকে, এটাও আমি শুনছি। সরকার খোদ নিজে ভয় পাইতেছে যে আপনার এই উসমান হাদির খুনি যারা আছে তাদেরকে আপনার এরকম দিবে, কি যেন বলে, করে জানাবে যে এরকম এরকম ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। আসলে আমিও বলতে চাচ্ছি না কোনো কিছু, আমিও অনেক কিছু জানি, আমিও কিছু বলতে চাচ্ছি না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।